স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করতে পারবো সেটা কখনো ভাবিনি। তবে নিজের কষ্টের জমানো টাকাগুলো যখন অন্যের হাতে তুলে দিচ্ছিলাম তখন খুব কষ্ট লাগতেছিল, তবে ভালো লাগতেছিল আবার এইটা ভেবে যে আস্তে আস্তে করে আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছিল। তবে এই স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, মানে এই টাকাগুলো আমাকে অনেক কষ্ট করে হচ্ছে গুছাতে হয়েছে, জমাতে হয়েছে। আর আমার এই জমানো টাকাগুলো নিয়ে চলে গিয়েছিলাম আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপের কাজগুলো শেষ করতে, মানে চলে গিয়েছিলাম হচ্ছে ঘরের জন্য টাইলস কিনতে। প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে একটাই স্বপ্ন থাকে, তার সাজানো গুছানো সুন্দর একটি সংসার থাকবে আর তার সংসারের প্রত্যেকটা জিনিস থাকবে তার নিজের পছন্দ মতো জিনিস দিয়ে। আর সেই স্বপ্নগুলো যে একটু একটু করে পূরণ করতে পারতেছি তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মিরপুর 10 টাইলস মার্কেটে। তো সেখানে যাওয়ার পর আমরা কিন্তু কয়েকটা দোকান ঘুরে দেখেছি আসলে কিরকম টাইলস আছে এখানে বা আমাদের পছন্দ মতো আছে কিনা। তো ঘোরার পরে হচ্ছে একটা দোকানে আমরা যাই, তো যাওয়ার পরে তাদের সার্ভিস খুবই ভালো লাগে, তারা সুন্দরভাবে টাইলস বের করে আমাদেরকে দেখাচ্ছিল, মানে আমরা যেরকম যেরকম চাচ্ছিলাম তাদেরকে বলতেছিলাম ঠিক তেমনের মধ্যেই বের করে সেই সব ব্র্যান্ডগুলোই কিন্তু বের করে আমাদেরকে দেখাচ্ছিল। তো এখান থেকে হচ্ছে ফ্লোর টাইলস একটা আমাদের পছন্দ হয়, তো এইটা আমরা হচ্ছে পছন্দ করে রাখি। আর তার সাথে ম্যাচিং করে আমরা অন্য অন্য যে টাইলসের ওয়াশরুমের তারপর ডাইনিং এর দেয়ালের টাইলস, মানে তারা কিন্তু অনেক ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে এটার সাথে ম্যাচিং করে কিভাবে দিলে ভালো হবে। তারপর এক এক করে হচ্ছে আমরা বারান্দার জন্য, ওয়াশরুমের জন্য, ডাইনিং এর জন্য সবকিছুর জন্যই কিন্তু আমরা এখান থেকে হচ্ছে টাইলস পছন্দ করি। তো এটা হচ্ছে তাদের ছোট্ট একটা দোকান, পাশা আর একটা বড় দোকান ছিল, সেখান থেকে এনেও কিন্তু আমাদেরকে অনেক ধরনের টাইলস দেখাচ্ছিল। অবশেষে তাদের দোকান থেকেই কিন্তু আমাদের বাসার জন্য টাইলস কিনে ফেলি, কারণ তাদের দোকানের টাইলসগুলো খুব ভালো ছিল, আমাদের পছন্দ মতো টাইলস পেয়ে গিয়েছিলাম, তাই তাদের দোকান থেকে নিয়ে নেই। আর টাইলস পছন্দ করার পর তাদেরকে আমরা হচ্ছে অ্যাডভান্স করে আসি, 50% টাকা দিয়ে আসি, আর 50% টাকা যেদিন ডেলিভারি দিবে সেদিন দিব। তবে যখন টাকাটা তাকে দিচ্ছিলাম তখন খুব কষ্ট লাগতেছিল, কারণ এই টাকাগুলো আমি খুব মানে আস্তে আস্তে করে জমিয়েছি, আমার জমানো টাকা, তাই হচ্ছে একটু বেশি কষ্ট লাগতেছিল। তারপরও আবার ভালো লাগতেছিল, আনন্দ লাগতেছিল যে আমি আমার পছন্দ মতো করে টাইলস কিনে আমি আমার বাসা সাজাতে পারবো, এটা ভেবেও খুব ভালো লাগতেছিল। তারপর চলে গেছিলাম বাসার জন্য হচ্ছে বেসিন কেনার জন্য। আর আমার বাসার বেসিনটা কিন্তু বেশি দিন হয়নি, নতুনই লাগানো হয়েছে, তবে ওইটা হচ্ছে ওল্ড মডেল, বাট এখন যেহেতু নতুন নতুন অনেক ধরনের মডেল বের হয়েছে তাই বাসার কাজ যেহেতু করব তাই আমি নতুন করেই আবার লাগাবো। আর এর জন্যই হচ্ছে আমি আবার বেসিন কিনতে চলে গিয়েছিলাম। তবে দেখেন আমার পিচ্চি কিন্তু খুব খুশি, মানে সে আজকে অনেক বেশি ঘুরতে পারতেছে, বাইরে আসতে পেরেছে, তাই সে খুব খুশি, অনেক আনন্দ করতেছে। তবে আমার কাছে কিন্তু এখানে এই বেসিনের টপগুলো অনেক বেশি ভালো লাগতেছিল, আর এখন কিন্তু টপ বেসিনগুলাই চলতেছে বেশি। তবে যেহেতু আমার বাসা ডাইনিং এর জায়গা খুব কম তাই হচ্ছে টপ বেসিন নিতে পারবো না, টপ বেসিনের জন্য একটু জায়গা বেশি লাগে। যাই হোক, তারপরও কিন্তু আমি একটা আমার পছন্দ মতো সুন্দর একটি বেসিন নিয়ে নিয়েছি। তো এইটা যখন আমি হচ্ছে ফিক্সড করবো, বাসায় লাগাবো, তখন আপনাদেরকে দেখাবো। তবে ভিডিওর মধ্যে আমি দেখিয়ে ফেলেছি আপনাদেরকে, আর যখন আমি বাসায় লাগাবো তখন দেখাবো। আর সুন্দর একটি মিরর আর সাথে কল যা যা লাগে ইত্যাদি এগুলো নিয়ে নিয়েছি। আমাদের এখানে কেনাকাটা করতে করতে অনেক দেরি হয়ে যায়, পরে এখান থেকে বের হয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে যাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। যদি আমার পেজে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।